সময় আমাদের সবচেয়ে বড় শিক্ষক, আবার পরিস্থিতি আমাদের সবচেয়ে কঠিন পরীক্ষক। কিন্তু আমরা যদি সময় ও পরিস্থিতির কাছে নিজেকে পুরোপুরি ঋণী করে দিই, তাহলে জীবনের নিয়ন্ত্রণ আমাদের হাত থেকে হারিয়ে যাবে। আজকের আলোচনায় আমরা জানব কেন সময় ও পরিস্থিতির কাছে নিজেকে ঋণী করা উচিত নয়, কিভাবে ইতিহাসে অনেক মানুষ প্রতিকূল অবস্থার মাঝেও নিজেদের নিয়ন্ত্রণে রেখেছেন, আর আমরা কিভাবে নিজেদের জীবনকে অর্থবহ করতে পারি। সময়ের দাস না হয়ে সময়ের ব্যবহার। সময়কে যারা শুধু কেটে যেতে দেয়, তারা আসলে সময়ের দাস হয়ে পড়ে। প্রতিদিন আমরা বলি সময় নেই, সময়ই দিচ্ছে না, কিন্তু সত্য হলো সময়ের ঘড়ি সবার জন্য সমান। পার্থক্য তৈরি করে আমরা কিভাবে সেটি ব্যবহার করি। একজন মানুষ ২৪ ঘন্টাকে অবহেলায় কাটায়, আর একজন একই ২৪ ঘন্টায় সৃষ্টি করে ফেলে নতুন চিন্তা, নতুন কাজ, নতুন অবদান। তাহলে প্রশ্ন হলো, আমি কি সময়কে ব্যবহার করছি, নাকি সময় আমাকে ব্যবহার করছে? পরিস্থিতি কখনো অনুকূল হয়, কখনো প্রতিকূল। দারিদ্র্য, ব্যর্থতা, যুদ্ধ, রোগ, এসব আমাদের জীবনে আসবেই। কিন্তু যারা পরিস্থিতিকে অজুহাত বানায়, তারা এগোতে পারে না। আর যারা পরিস্থিতিতে চ্যালেঞ্জ হিসেবে নেয়, তারাই ইতিহাস তৈরি করে। উদাহরণ হিসেবে, হেলেন কেলার জন্মেছিলেন দৃষ্টি ও শ্রবণ শক্তি ছাড়াই, কিন্তু জ্ঞানের আলোয় পুরো পৃথিবীকে প্রভাবিত করেছেন। নেলসন ম্যান্ডেলা ২৭ বছর কারাবাসের পরেও নিজের আদর্শকে হারাননি। দক্ষিণ আফ্রিকাকে স্বাধীনতার পথে নেতৃত্ব দিয়েছেন। তারা সময় ও পরিস্থিতির কাছে নিজেদের ঋণী করেননি, বরং নিয়ন্ত্রক হয়ে উঠেছেন। প্রাচীন দর্শনে বলা হয়েছে, স্টোয়িক দর্শন শেখায় বাইরের পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে নেই, কিন্তু আমাদের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণে আছে। বুদ্ধের শিক্ষা বলে, দুঃখ জীবনের অংশ, কিন্তু সঠিক দৃষ্টিভঙ্গি ও সচেতনতার মাধ্যমে আমরা তাকে অতিক্রম করতে পারি। এ থেকেই প্রমাণিত হয় সময় ও পরিস্থিতি আমাদের ভাগ্য ঠিক করে না, বরং আমাদের দৃষ্টিভঙ্গি ও কর্মই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে। এখন প্রশ্ন আসতে পারে, আমরা কিভাবে সময় ও পরিস্থিতির কাছে ঋণী না থেকে জীবন চালাবো। কিছু মূলনীতি হল, সময়কে পরিকল্পনা করুন, প্রতিদিনের জন্য লক্ষ্য নির্ধারণ করুন, পরিস্থিতিকে গ্রহণ করুন, কিন্তু থেমে যাবেন না। সময় আসবে, কিন্তু সেটা থেকে শিক্ষা নিয়ে সামনে এগোন। নিজস্ব মূল্যবোধে স্থির থাকুন। বাইরের চাপ যেন আপনার সততা বা নীতি ভেঙে না দেয়। নিজেকে উন্নত করুন, নতুন কিছু শিখুন, দক্ষতা বাড়ান। এতে আপনি পরিস্থিতিকে সুযোগে রূপান্তর করতে পারবেন। ইতিহাস প্রমাণ করে, যারা সময় ও পরিস্থিতির কাছে আত্মসমর্পণ করেছে, তারা হারিয়ে গেছে, কিন্তু যারা প্রতিকূল অবস্থাকে পায়ের নিচে রেখে সামনে এগিয়েছে, তাদের নাম আজও উচ্চারিত হয়। আব্রাহাম লিঙ্কন বারবার ব্যর্থ হয়েছেন, কিন্তু পরিস্থিতিকে জয় করে হয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম দারিদ্র্য ও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে গেছেন কলম দিয়ে। তারা দেখিয়ে দিয়েছেন, মানুষ সময় ও পরিস্থিতির চেয়েও বড়। সময় কেটে যাবে, পরিস্থিতি বদলাবে, কিন্তু আমরা যদি নিজেদের পুরোপুরি তাদের হাতে ছেড়ে দিই, তাহলে আমরা নিজের জীবনকে হারিয়ে ফেলব। সময়কে নিয়ন্ত্রণে নিতে হবে, পরিস্থিতিকে চ্যালেঞ্জ করতে হবে। তাহলে জীবন হবে অর্থবহ, উত্তরাধিকার হবে স্থায়ী। প্রশ্ন রইল, আপনি কি সময় ও পরিস্থিতির কাছে ঋণী হয়ে থাকবেন, নাকি তাদের মাঝেও নিজের নিয়ন্ত্রণে জীবন গড়বেন? যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে থাকার জন্য ধন্যবাদ।